ইয়েতে বেসিক্যালি মানুষ হচ্ছে টাকা ইনভেস্ট করে, মেয়েদেরকে পণ্য ভাবে, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, মদ খায়, চিন্তা করে যে আমি একজন ভালো মানুষকে নিয়ে কাজ করব, কিন্তু তাকে বিছানা না পেলে আমি তাকে টাকা দেবো না, বা হচ্ছে তাকে আমি মেন রোলে কাজ করাবো না। তাকে বললাম তো, ফুর্তি করতে আসে মিডিয়াতে। তারা আর্টিস্টদের টাকা ঠিকভাবে দিতে চায় না, কিন্তু তারা হচ্ছে মদ কিনে টাকা নষ্ট করে, প্রোডাকশনদেরকে মেয়ে এনে দিতে বলে, বা হচ্ছে ডিরেক্টরদেরকে মেনে দিতে বলে। তাদের তো আসলে কোনো দোষ নেই। তারা কিছু কিছু সময় তাদের প্রোডাকশন, তাদের প্রডিউসার, তাদের সম্পর্ক ধরে রাখার জন্য এই বাজে সিচুয়েশনটা ফেস করে। কিংবা সুদৃষ্টি তো আসলে মিডিয়ার কোনো মেয়েদের উপর মনে হয় না পড়ে। যদি এটা পড়ারই হয় তাহলে তো মিডিয়াতে কেউ আসতো না। মিডিয়াতে প্রথমে যে কাজ করেছি, আমার খুবই কাছের একজন মানুষ, তার দ্বারা আমি কাজ মিডিয়া ইন্ডাস্ট্রিতে চলে আসছি। তো সেই ক্ষেত্রে আমার খুব একটা ব্যাড সিচুয়েশন ফেস করতে হয় নাই। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, আমার উপরে উঠতে অলরেডি 4-5 বছর লাগছে। তো সেই জায়গা থেকে আপনি যে কথাটা বললেন, সেটা হলে অবশ্যই এতদিন হয়তো আমি নায়িকাটা হয়েও যেতে পারতাম, বা নাও হতে পারতাম। কিন্তু আমি আসলে ওই ব্যাপারগুলো খুব একটা ফেস করিনি। সো আমার সাইড থেকে কোনো কিছুর বাধা নেই। বাট ফ্যামিলি যেহেতু আছে আমার, আর যেহেতু আমি চাচ্ছি ভালো একজন অভিনেত্রী হতে, সেই ক্ষেত্রে আমি খুব বেছে কাজ করি। আমার অনেকগুলো আইটেম সং বের হয়েছে ফিল্মের, মিউজিক ভিডিও অনেকগুলো হিট কাজ বের হয়েছে। তো এখন আমি ফাইনালি হচ্ছে অভিনয়ের মধ্যে হচ্ছে করেছি। তো আশা করি আমি অভিনয়ে যদি আমার সব কিছু মিলিয়ে ভালো লাগে আমার, আমি এই অভিনয়ের মধ্যেই থাকতে চাই। সেটা ওটিটি হোক, সেটা হচ্ছে ভালো কোনো নাটক হোক, ওয়েব সিরিজ হোক, ওয়েব ফিল্ম হোক, কিংবা ফিল্ম। চিন্তা করে যে আমি একজন ভালো মানুষকে নিয়ে কাজ করব, কিন্তু তাকে বিছানা না পেলে আমি তাকে টাকা দেবো না, বা হচ্ছে তাকে আমি মেন রোলে কাজ করাবো না, তাকে আমি ঘুরাবো, বা আমি মহরত করলাম শেষ, আমি আর ছবি রিলিজ করলাম না। এই ব্যাপারগুলো যাদের মধ্যে আছে, তারা তারা আসলে তাদের মানবতা বলতে কিছুই নাই। তারা, আমি বললাম তো, ফুর্তি করতে আসে মিডিয়াতে। আর যারা আসলে রিয়েল, যারা বুঝে, প্রতিভা আছে, বা টিকটক ভাইরাল, বা হচ্ছে ইউটিউব ভাইরাল, এমন কোনো মানুষ না। তারা হচ্ছে প্রকৃতভাবে আর্টিস্ট খুঁজে, তারা অবশ্যই সুযোগ দেয়। আর এমন মানুষ আছে, এমন মানুষ, খারাপ মানুষের ভিড়ে হয়তো এখন হারিয়ে ফেলছি আমরা, কিন্তু হয়তো আমরা একটু চেষ্টা করলে সেই মানুষগুলোর কাছে আমরা পড়বো। আমি কাজ করতেছি, তো আমার তো সমস্যা হচ্ছে না আসলে। না, এটা সিচুয়েশন মানুষ পরিবর্তন হয়ে যায়, হয়তো প্ল্যানও থাকে। যারা হচ্ছে একটু বোকা, বা যারা হচ্ছে কাজের প্রতি অনেক বেশি ভালোবাসা, তারা হয়তো অনেক সময় ভুল করে ফেলে। আর যারা হচ্ছে বুঝে যে আসলে আমাকে দিয়ে হবে কোনো একদিন, তারা হয়তো অপেক্ষা করে। বা এটা আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে। এভাবে তো আসলে কিছুই বলা ঠিক না। এটা বলা ঠিক যদি এখন ঘটে, সেক্ষেত্রে আমি কাজ করব না। কারণ আমার যে প্রতিভাটা আসছে, আমি চাই সেটা প্রেজেন্ট করতে। আমার রেমুনেশন কম হোক, বা হচ্ছে আমি একদিনের জায়গায় 2 দিন কাজ করলাম, আমার এটাতে কোনো ডাজেন্ট ম্যাটার। অলসো আমি ট্রেডও করেছি। আমি চাইলে সেই ব্যবস্থা আমি নিতে পারবো এনি টাইম, এনি হাউ, মিউজিক ভিডিওর কিংবা হচ্ছে ফিল্মের। বাট আমার আসলে কারোর সাথে ঝামেলা করার ইচ্ছে নেই। আমি নিজেকে অনেক সম্মান করি, নিজেকে অনেক ভালোবাসি। দ্যাটস আমি কোনো ঝামেলা করি না। আমার খারাপ সিচুয়েশন দেখলে আমি সেই জায়গাতে সরে আসি।